হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতানাথ কুকিং অ্যান্ড ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। তো আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, একটা রান্নার ভিডিও। তাও তো এখানে দেখতেই পাচ্ছ আমি অক্টোপাস রান্না করছি। তো অক্টোপাস দিয়ে ব্রকলি রান্না করছি আজকে। তো অক্টোপাস আমার মেয়ের খুব ফেভারিট খাবার। তো আমি যখনই ফিশ মার্কেটে যাই তখনই নিয়ে আসি। তো এটা হচ্ছে অক্টোপাস রান্না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই রান্নাটা আমি একদিন করেছি ব্রকলি দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। তো ভাবলাম ঠিক আছে আরেকদিন যখন করছি আমার মেয়ের ইচ্ছাতে, তখন তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। আমরা হচ্ছি বাঙালি, অনেক ক্রিয়েটিভ। তো দেখো, দেখতে থাকো। তো আমি এখানে আসলে প্রথমে তেল দিয়েছিলাম, তো এটা স্কিপ হয়ে গিয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি একটু বাদামি হওয়ার পর আমি অক্টোপাসগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। তো অক্টোপাস আসলে অনেক পানি ছাড়ে। তো অক্টোপাস থেকে দেখতেই পেয়েছিলে তোমরা, অনেক জল ছেড়ে দিয়েছিল। তো তারপর জলটা একটু যখন শুকাবে তখন তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। তারপরে নেড়েচেড়ে যখন জলটা একদম কমে গিয়েছে তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে টুকরো করে ব্রকলি রেখেছিলাম, ব্রকলি টুকরো করে রেখেছিলাম। তো ওটা সিদ্ধ করে নিই, এমনিতে কাঁচা ব্রকলি। তো র ব্রকলিটা আমি দিয়ে দিচ্ছি, আর এখান থেকেও কিন্তু প্রচুর জল ছাড়বে। তো ব্রকলিটা একটু নাড়াচাড়া করার পরে তখন দেখবে যে অনেক অনেক পরিমাণ জল ছাড়বে, যে তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্রকলিটা নাড়াচাড়া করার পরে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে যে ম্যাজিক সারাপ মশলাটা, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এবং খেতে একটু আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমার অক্টোপাসটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা চিংড়ি মাছের মতো অতটা সময় লাগে না। তো এখন হয়ে গিয়েছে আমার রান্না। তারপর আমি কি করলাম, এখানে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু নড়াচাড়া করে যখন একদম শুকিয়ে এলো তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার ব্রকলি দিয়ে অক্টোপাস রেডি। তো তোমাদের আশা করি ভালো লেগেছে, তোমরা একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ঠিক আছে, তোমরা কেমন দেখেছো বা কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, এবং লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।